আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ দুইটা রাস্তা জমিন দিয়া দিলাম, একটা হইয়া থাকলো জান্নাতের রাস্তা আর আরেকটা হইয়া থাকলো জাহান্নামের রাস্তা। রে মুমিন, যে মুসলমানে জমিন জান্নাতের রাস্তা চাইতে চাও, আমি আল্লাহ হইয়ার জমিন কষ্ট করো, জমিনের মধ্যে পেরেশানি করো, কষ্ট করো। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তে মানুষে কষ্ট করে রেওয়াই, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মুমিনের কষ্ট হয়। বিশ্বনবী বলেন জান্নাত যাইতে হইলে কষ্টের অপেক্ষা করিয়া যে মুসলমানে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারব, আর ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যে মুসলমানে সিজদা দিতে পারব, আর আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া দোয়া করতে পারব, আল্লাহ সারাটা দিন দেখি তোমার নাফরমানি করলাম, নিমক হারামি করলাম, সারাটা দিন দেখি তোমার অবাধ্য হইতে দিন দেখি খান্তা জমিনও খাটাইলাম। আইজ আল্লাহ আপনি আমার দয়ার মায়া করিয়া তাহাজ্জুদের সময় হজাক করিয়া তোমার কুদরতর কদম খানো আমার মাথাটা নত করার সুযোগ দিছরে দয়াল। আমি গুনাহগার গুলামে তোমার কাছে আমার জীবনের গুনাহ থাকি মাফ চাইয়ার। আপনি আল্লাহ আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের চকুর পানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি পাইলা। বিশ্ব নবী জমিনের জন্মগ্রহণ করা এতিমর হালত, জমিনের মধ্যে জন্মগ্রহণ করিয়া যখন বাবার মা ডাকা শুরু করল, রে ভাই মারে আঞ্জা করি দরিয়া ফরমাইন, মা আমার লগর ছোট ছোট বাচ্চারা আব্বু আব্বু হইয়া মাঠের মধ্যে চিল্লায়। ওরার বাবা হলে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায়, হাতের মধ্যে চুমা খায়, গালের মধ্যে চুমা খাইয়া বুকু দাঞ্জা করি দরিয়া বাড়িত লইয়ায়। আমি বাবা বাবা হইয়া গোটা মাঠের মধ্যে চিৎকার দিলাম, মগর আমার বাবা এখন পর্যন্ত কোনো জবাব দিলা না। সন্ধ্যা হয়ে গেল, আমার বাবা এখন পর্যন্ত আমারে নেওয়া থাইলা না। বিশ্বনবীজির মা হজরতে আমিনায় আঞ্জা করি দরিয়া বিশ্বনবীর কপালের মধ্যে চুমা খাইয়া মাথার মধ্যে হাত বোলাইয়া দিয়া ফরমাইন, রে জাদুমণি, তোমার বাবা তুমি জমিন আবার আগে তোমার বাবা জমিনও চলে গেছে। তুমি নবী সারাটা জিন্দেগি যদি মার বাবা হইয়া ডাক দিলাও, আমি মায় তোমারে জমিনও যদিও জবাব দিলাই, মগর তোমার বাবায় তোমারে কোনো দিন জবাব দিতা নাই। সুবহানাল্লাহ। আরে ভাই, ও নবী সারাটা জিন্দেগি এতিমের মতো জিন্দেগি খাটাইলা রে ভাই। 17 বছরের জিন্দেগি নবীজিরে হিলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট মানুষে বানাইলা। সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে ফরমায়, এই দুনিয়ার জমিনও যদি আল্লাহ কোনো আমানতদার ইমানদার মানুষ জমিন বানায়, এর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ বা মুহাম্মদ। জমিন কোনো বিচার যদি তোমরা সমাধান করতে জমিন চাও, জমিন যদি কোনো নিরপেক্ষ বিচারে যদি তোমরা পাইতে চাও, আমরা সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে তোমরা রে হইয়ার আব্দুল্লাহ বা মুহাম্মদ রে ডাকিয়া আনো, ও আব্দুল্লাহ বা মুহাম্মদ ইনসাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আরে ভাই, নবীজির বয়স মাত্র 17, দুনিয়ার মানুষে কত টেকাওয়ালা পয়সাওয়ালা মানুষের নেতা না বানায়া, দুনিয়ার মানুষের কোটি কোটি টাকা ডলারের মালিক তার খেতা না বানাইয়া রে ভাই, আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমিনের মধ্যে নেতা বানায়া দুনিয়ার মানুষ এমন একটা রাস্তা জমিনের মধ্যে দেখলো রে ভাই, জমিন নবুয়তি পাওয়ার আগে মানুষে হিংসা সারি দিল, খাটাখাটি মারামারি সারি দিল। কারণ আব্দুল্লাহ বা মুহাম্মদ যে বিচারের মধ্যে গেছে গিয়া রে ভাই, এই বিচার থাকি মানুষে শান্তি না পাইয়াইছে না। সুবহানাল্লাহ। হে মাটি জিরুর যুব সমাজ বায়াই, বড় হাইলাকান্দি যুব সমাজ বায়ান, তোমাদের খেদমত আরজ করিয়ার হায়াত আল্লাহ জমিন লিমিটেড দিছে রে ভাই। কোনদিন আপনার মালাকুল মউতে জাফট মারব, আমি যাবি হুসাইনের খাফন হয়তো রেডি করিয়া হয়তো আগামী খালি ইন্নালিল্লাহ সরাই পড়তে পারে, কিন্তু জমিন থেকে যাইতে যদি নবীর আখলাক আর মহব্বত তোমার আমার মধ্যে পাওয়া না যায়, গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মূল্যায়ন নিয়ে তোমার দ্বারা যদি দোয়া করাও, শেখুল হাদিস সকল নিয়ে দোয়া করাও, মুফাসসিরিন মুহাদ্দিসিন সকল নিয়েও যদি দোয়া করাও, আল্লাহর কবরে তোমার লগে ইনসাফ করতো না। আলহামদুলিল্লাহ। 17 বছর থাকিয়া নবী দিয়ে 25 বছর বয়স নবী যে জমিনের মধ্যে বিবাহ করলা রে ভাই, এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা
যে নারী দুই বিবাহিতা নারী রে ভাই 40 উপরে বয়স হয়ে গেল, আর আমার নবীর বয়স সবে মাত্র জোয়ানকির বয়স 25 বছর। এর মধ্যেও নবী কোনো এতরাজ করলা না, ইখতিলাফ করলা না। নবী গিয়ে তিন নবী, মাও নাই বাবাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নবীদের সারিয়া জমিন থেকে গেলা গিয়া নবীজির চাচা শুধুমাত্র আবু তালিব আসলা জমিন রওয়াই। কিতাবের মধ্যে লেখা যদি দুনিয়ার জমিন নবীজির মায়া করে রওয়াই, একমাত্র মায়া করনেওয়ালা আসলা আবু তালিব। সুবহানাল্লাহ। দুনিয়ার বেঈমান হলরে নবী দিয়ে কোনো বার্তা না দিয়া দুই বিবাহিতা নারী 40 বছর বয়সের অধিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী দিয়ে নিজের জীবন সঙ্গী খান্তা বানাইলা। গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীজির সামনে আইয়া হযরতে খাদিজারে কইল, ও খাদিজা, মক্কাতুল মুকাররমার এত গরিব, যার খাইবার নাই, উড়িবার নাই, ফিন্দিবার নাই, যার বাবাও নাই মাও নাই, তার এখনো তুমি স্বামী গ্রহণ করলাই। আল্লাহ তোমারে এত সম্পদের মালিক বানাইল, এত ধনের মালিক আল্লাহ তোমারে ধন্য বানাইল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফাত উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা জবাব দিল, মক্কাতুল মুকাররমার নেতা হল, আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদের মধ্যে যে চরিত্র পাইলাম, যে আখলাক পাইলাম, যে ব্যবহার পাইলাম, গোটা দুনিয়া গুলোই ব্যবহার আর পাইতাম নাই। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যবহার এত নরম আসলো রে ভাই। আমার নবী মানুষের ভাই চাইলে মিঠা মুখ দিয়া চাইতা, চৌকর মধ্যে মিষ্টি থাকতো রে ভাই। নবীকে রাস্তা ভাই আটকে যাইতে ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া বিশ্ব নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া হইতারে, দাদু তুমি টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না। ই জায়গার তাকে মানুষ আটিয়া যাইতেই হরু তার দাল লইতে বুঝতে পারতা এগুর মাথার দুনিয়ার অন্য খেওয়ার দিছে না, একমাত্র বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলাইছেন। সুবহানাল্লাহ। এত মুআজিজার অধিকারী রে ভাই, এত পাওয়ারফুল এক নবী আল্লাহ আপনার আমারে জন্য দিলা, যে নবী যে সারাটা দিন দেখি শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাসিন্দা বানাইছ না রে দয়াল, আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর পানি ফালানি বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে বড় হাইলা খান্দির মুসলমান খানকুলিয়া শুনো, বিশ্ব নবী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, খাদিজাতুল কুবরারে মানুষে নেগলেক্ট করা শুরু করলা, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় নেতা হল, দাওয়াত করলা, মাদান বেলা দাওয়াত দিয়া জিকার করা হইল, খাদিজা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন? খাদিজাতুল কুবরা জবাব দিল, মক্কাতুল মুকাররমার নেতা হল, আমি দাওয়াত দিছি তোমাদের সামনে এখান কথা আমি জিকার করবার লাগিয়া। হোসাইন ই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমার লাগান ধনী কোনো মানুষ আসেনি পুরে না, আমার লাগান পয়সাওয়ালা কোনো মানুষ আছে কি না? সারা এক ভাইকে জবাব দিলে, আপনার মতো দুনিয়ার কেউ নাই। ও খাদিজাতুল কুবরা রে ভাই, সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে, আমার যত ধন আছে, যত দৌলত আছে, আমি খাদিজাতুল কুবরা আব্দুল্লাহর ফা মুহাম্মদর নামে সারা আমি অন্তর্ভুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হে মক্কার নেতা হল হোসাইন, ই মক্কাতুল মুকাররমার মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে। সারা এক বাইককে কইলা, আপনার মতো ভিখারি আর গরিব তো দ্বিতীয় কেউ নাই, কারণ আপনি আব্দুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এন্ট্রি করিয়া দিছেন। ও খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার বড় বড় নেতা হলের টেকাওয়ালা হলের সামনে কইলা, ও মক্কাতুল মুকাররমা নেতা হল, আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া কইয়ার দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তিত্ব আচরণের অধিকারী, সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী, সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আব্দুল্লাহ মুহাম্মদ আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী 25 বছর থাকি লয়া 40 বছর পর্যন্ত কোনো বিরোধী পার্টি নাই, এন্টি পার্টি জমিনের মধ্যে নাই রেওয়ায়। সারা মানুষে ইমানদার আমানতদার বিচারপতি স্বীকৃতি দিতে লাগলো। 40 বছর যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর ফারইত রওয়াই, আল্লাহ ডাক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন তুমি 40 বছর হয়ে গেছো, তোমার আমি দাওয়াত দিয়া
গার হেরার মধ্যে তুমি তশরিফ আনো। আমার জিব্রাইলে আমার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ, এটা দুনিয়ার অন্য কোনো নবীরে দেয় নাই। দুনিয়ার অন্য নবী হলে সহিফা হল দিলাম, কিতাব হল নবীনও দিলাম, যেটা দুনিয়ার বেঈমান